السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিবেক দিয়েছেন এবং যে দিনগুলির ইবাদত আল্লাহর নিকটে প্রিয়, যেই দিনগুলির আমল আল্লাহর নিকটে প্রিয়, সেই দিনগুলি পাওয়ার আমাদেরকে সুযোগ দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং এটাও বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা সদা সর্বদা ইবাদত করতে হবে, কিন্তু কিছু সময় আছে যে সময়ের ইবাদতের ফজিলত আরো বেশি, যে সময়ের আমলের গুরুত্ব বেশি। ফলে সেই সময়কে কাজে লাগিয়ে আমরা নিজের পরকালের জীবনকে খুব সহজেই ভালো করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা শুনলেন আমার আলোচ্য বিষয় কি। বিষয় হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম দশকে করণীয়, বর্জনীয় এবং বিশেষভাবে কোরবানি দিনের আমল সমূহ। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। যদিও আমরা প্রতি বছর এই ঈদ পালন করে থাকি, যদিও আমরা প্রতি বছর এই জিলহিজ্জা মাসের প্রথম দশক 10 দিন অতিক্রম করে থাকি, কিন্তু আমাদের আমল, আমাদের চলাফেরা, আমাদের আল্লাহর সাথে ব্যবহার এটা প্রমাণ করে যে আমরা এখনো এই দিনগুলির গুরুত্ব বুঝতে পারিনি। এই দিনগুলি পাওয়া কতগুলো নেয়ামত এখন আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে অক্ষম হয়েছি। ফলে এত মহান দিন পাওয়ার পরেও আমরা নিজের বিভিন্ন কাজে, যেমন স্বাভাবিক দিনে আমরা ব্যস্ত থাকি, অনুরূপভাবে এই দিনগুলিকেও আমরা ব্যস্ততার মাঝে কাটানোর চেষ্টা করি। সম্মানিত উপস্থিতিগণ, আপনি অবাক হবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনগুলোকে এতটা গুরুত্ব দিয়েছেন, আর আমরা সেই রকম ভাবে ততটাই গাফিল রয়েছি, উদাসীন রয়েছি। আমাদের আমল দ্বারা এটা স্পষ্ট হয় যে আমরা বুঝতে পারিনি, হয় বুঝেও সেটার প্রতি গুরুত্ব আমরা দিই না। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল ইবাদত করার জন্য।
কিন্তু কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা মেহেরবান, দয়ালু, তিনি আমাদের কতটা খেয়াল রাখেন। সারা জীবন আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু এই জীবনের কিছু মুহূর্ত, কিছু সময়কে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন যে সময়ে আমরা আল্লাহকে সহজেই সন্তুষ্ট করতে পারি, যে সময়ের ইবাদত আল্লাহর নিকটে অতি প্রিয়, যেটি আল্লাহর পক্ষ থেকে একটি অফার বলতে পারেন, যেটি মুমিনদের জন্য সুযোগ বলতে পারেন, যেই সুযোগকে পাওয়া একটি বড় নেয়ামত। এই নেয়ামতের মূল্য মানুষ তখনই বুঝতে পারে যখন দুনিয়া থেকে বিদায় নেই, তার আমলের প্রয়োজন পড়ে, তখন সে বোঝে যে যদি আমি এই দিনগুলি পেতাম আর এই দিনগুলিতে বেশি বেশি করে ইবাদত করতাম। আমরা জানি যারা ব্যবসা করে, বিজনেস করে, তাদের একটা সিজন থাকে, তাদের একটা সময় থাকে যে সময়ে তাদের ব্যবসা বিজনেস ভালো চলে, সে সময়ে লাভ অংশ বেশি হয়। এমনকি এমনও কিছু ব্যবসা আছে যে একটা সিজন এমন থাকে, সেই সিজনে এতটা লাভ, তারা প্রফিট উঠায় যে পুরো বছর তাদের জন্য সেটা সহযোগী হয়ে যায়। অনুরূপ ভাবে একজন মুমিনের জন্য, কারণ একজন মুমিন আল্লাহর সাথে ব্যবসা করে, একজন মুমিন আল্লাহর সাথে তার উত্তম ভাবে ব্যবসা চলে, তো তার জন্য কিছু সিজন রয়েছে, সময় রয়েছে, যে সময়ে সে আল্লাহর সাথে ভালো বিজনেস ব্যবসা করতে পারে। তো সেই সময়গুলির মধ্যে একটি রমজান মাস, যে রমজান মাসে আমরা যথাসাধ্য আমরা গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করি। অনুরূপ ভাবে আরেকটি সময় হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম দশক। এই দিনগুলির এতটা গুরুত্ব যে বিদ্বানগণ বলেছেন রমজান মাসের চেয়েও এই দিনগুলির আমল আল্লাহর নিকটে প্রিয়, রমজান মাসের চেয়েও উত্তম। আপনারা বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতিগণ, তা আমাদের উচিত ছিল যে এই দিনগুলি আসার পূর্বে আমরা নিজেকে প্রস্তুত করি, মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক দিয়ে আমরা নিজেকে এতটা প্রস্তুত করে রাখি যে আমরা এই দিনগুলোকে আল্লাহর এতাআতে, আল্লাহর অনুসরণে অতিবাহিত করব। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোস হয়, দুঃখ হয় যে আমরা এই দিনগুলিতে আরো ব্যস্ত হয়ে যাই, আমাদের ব্যস্ততা আরো বেড়ে যায়। আপনাদেরকে বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনগুলিকে কিভাবে প্রাধান্য দিয়েছেন, কোরআন ও হাদিসে এর ফজিলত কিভাবে এসেছে, কিছু দিক আপনাদের সামনে তুলে ধরব। আর যেটা কথা বলছিলাম যে তার আগে আমাদেরকে প্রস্তুত এইভাবে হওয়া উচিত ছিল, যেহেতু সে সময়টা পার হয়ে গেছে, যে এই সময় আসার আগে আমাদেরকে তওবা করা উচিত ছিল। কারণ মহান দিন এগুলো, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার দিন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণকারী হওয়ার দিন। এই যে দিনগুলো আমরা অতিক্রম করছি, তারপরে গুনাহ থেকে বিরত থাকা উচিত ছিল, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত ছিল। কারণ ভালো জিনিস তখনই আসবে যখন আমরা মন্দ জিনিস থেকে নিজেকে বিরত রাখবো। তারপরে এটাও উচিত ছিল আমাদের যে এই দিনগুলি আসার পূর্বে কিংবা এখন আমরা দৃঢ় সংকল্প করি, মজবুত ভাবে নিয়ত করি যে হে আল্লাহ, তোমার দয়ায়, তোমার কৃপায় এই দিনগুলি পেয়েছি, কিংবা এই দিনগুলি পাবো, এর পূর্বে এইরকম ভাবে মজবুত ভাবে আমাদেরকে সংকল্প করা উচিত যে আমরা তোমার এতাআতে, তোমার অনুসরণে এই দিনগুলি কাটাবো। কারণ জানেন, আমি আপনি যদি সঠিকভাবে নিয়ত করি, আমাদের প্রচেষ্টা সৎ হয়, তো আল্লাহ বলছি আপনি যে কাজের চেষ্টা, নিয়ত সঠিকভাবে করবেন, আল্লাহ আপনাকে সেই কাজের তৌফিক দিবেন। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। আল্লাহ তাআলা তিনি বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন তিনি যে আমার পথে চলার প্রচেষ্টা করে, যে আমার শরীয়তকে তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, কোরআন ও হাদিস অনুযায়ী চলার প্রচেষ্টা করে, আমি তাকে পরিচালিত করি। সম্মানিত উপস্থিতিগণ, বলুন আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। তা আজকে আমরা কেমন চেষ্টা করেছি, কেমন প্রচেষ্টা আমাদের, কেমন সংকল্প, যা আমরা অনেক সময় বলি যে চেষ্টা তো করছি কিন্তু হয় না। আসলে আপনি চেষ্টাই করেননি, আপনি নিজের প্রচেষ্টায় ব্যর্থ আছেন। সম্মানিত উপস্থিতিগণ, এখনো সেই দিনগুলি আমাদের হাত থেকে যায়নি। আজকেই শনিবার, আগামী শনিবার ঈদুল আজহা নামাজ হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিন কুরবানি করব। এখন আমাদের হাতে 6 থেকে 7 দিন রয়েছে। এই 7 দিনকে আমরা কাজে লাগাতে পারি। না জানে আমাদের জীবনের শেষ এই দিনগুলি, আগামী বছর এই দিনগুলি নাও পেতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, এই কথাগুলো কেন বলছি আপনি বুঝতে পারবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনগুলিকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা এত মহান দিন এগুলো, যেই দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খেয়েছেন। চিন্তা করুন, আল্লাহ তাআলা সেই জিনিসের কসম খান যেটা মহান, যেটা বড় জিনিস, যেটা বিশাল গুরুত্বের অধিকারী রাখে, তারই কসম খান, যাতে মানুষ বুঝতে পারে, মানুষ সেই দিনগুলিকে কাজে লাগায়, সে নিয়ামতের মূল্যায়ন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনগুলির কসম খেয়ে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশর, ফজরের কসম এবং 10টি রাত্রির কসম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ, ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন যে 10টি রাত থেকে জিলহিজ্জা মাসের প্রথম দশক কসম খেয়েছেন। তাহলে এর কতটা গুরুত্ব আমরা এখান থেকেই বুঝতে পারি। আর যদি এই আয়াত ছাড়া এই দিনগুলির ব্যাপারে আর অন্য কোনো আয়াত না হতো, তো এর ফজিলতের জন্য, এর গুরুত্বের জন্য যথেষ্ট ছিল। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনগুলিতে বিশেষভাবে জিকির করতে বলেছেন, তাকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তারা যেন নির্দিষ্ট দিনে, নির্ধারিত দিন সমূহে আল্লাহ তাআলার নামকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। সম্মানিত উপস্থিতিগণ, বিশেষভাবে আল্লাহ তাআলার এই কথা বলা, বিশেষভাবে নির্ধারিত দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা কি? এখান থেকে এটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বার্তা দেন যে তোমরা এই দিনগুলিকে আল্লাহর স্মরণে কাটাও। আর নির্দিষ্ট দিন বলতে মুফাসসিরিনগণ, ব্যাখ্যাকারীগণ এর ব্যাখ্যা করেছেন যে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, যেই দিনগুলি আমরা এখন অতিক্রম করছি। বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা সেই দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। আজকে আমরা কতটা জিকির করেছি? বিশেষভাবে আমরা যেমন সালাত আদায় করি, ঠিক সালাত আদায় করছি। যেমন ভাবে অন্য দিনগুলি কাটাই, সেইভাবেই কাটাই। আল্লাহ তাআলাকে তো স্মরণ সবসময় করতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ ছাড়া কোনো সময়, কোনো মুহূর্ত কাটানো যাবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে এই দিনগুলি সম্পর্কে বলছেন যে তোমরা এই দিনগুলি তার স্মরণে কাটাও। তাহলে বিশেষভাবে এই দিনগুলিতে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই দিনগুলি এমন দিন যেই দিনের সাক্ষ্য প্রদান নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা
নিজের ঈমানকে রক্ষার্থে, নিজের ইসলামকে রক্ষার্থে আপনি নিজের জানকে যে বিলীন করবেন, নিজের জান নিয়ে আপনি সংগ্রাম করবেন, এর চেয়ে উত্তম আমল এই দিনগুলির আমলকে বলা হয়েছে। হ্যাঁ, ওই ব্যক্তি উত্তম হতে পারে যে নিজের জান ও প্রাণ বিলীন করে দিল, সে কিছু ফিরিয়ে নিয়ে আসলো না, সে ব্যক্তি উত্তম হতে পারে। বাকি শুধু যদি সংগ্রাম করে, তাহলে এর চেয়ে উত্তম হচ্ছে এই দিনগুলির আমল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার যতগুলো দিন রয়েছে সেই সমস্ত দিনের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতের অধিকারী, গুরুত্বের অধিকারী হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে সংগ্রাম করা এর চেয়েও কি উত্তম? আল্লাহর পথে সংগ্রাম করা এটাও কি, মানে এটা কি উত্তম নয় জিলহিজ্জা মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের আমল থেকে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, সেটাও উত্তম নয়। হ্যাঁ, ওই ব্যক্তি উত্তম হতে পারে যে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে নিজেকে বিলীন করে দিল। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই দিনগুলিতে ইয়াউমে আরাফা রয়েছে, যে দিনগুলি আমরা অতিক্রম করছি। ইয়াউমে আরাফা 9 জিলহিজ্জায় হয়। এই দিনটি এত মহৎ দিন, মহান দিন, যেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের গুনাহকে ক্ষমা করেন, যেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ আম হয়ে যায়। সম্মানিত উপস্থিতিগণ, চিন্তা করুন যে সেই দিনটা এই 10 দিনের মধ্যে রয়েছে, অর্থাৎ 9 জিলহিজ্জায় রয়েছে। কত সৌভাগ্যের বিষয় যে আমরা সেই দিনগুলি পেয়েছি, এই নিয়ামতের অনুধাবনকে আমরা করেছি, এটা উপলব্ধি করেছি, কতটুকু কাজে লাগাচ্ছি আমরা। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর নিয়ামত বলতে শুধু এটাই ভাবিয়েন না যে আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো বাড়িতে থাকছি, পৃথিবীর নিয়ামত যেগুলো সবগুলো আমরা পেয়েছি, কোনো অসুবিধা হয় না, এটাই নিয়ামত নয়। বরং আপনি যে নেক কাজের, সৎ কাজের সুযোগ পেয়েছেন, সেই দিনগুলি পেয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ এর দ্বারা আপনি নিজের চিরস্থায়ী জীবনকে ভালো বানাতে পারেন, এর দ্বারা আপনি নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারেন, এর দ্বারা আপনি নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারেন, এর দ্বারা আপনি সিরাতে মুস্তাকিম, পুলসিরাত, যে পুলসিরাত রয়েছে, সেই রাস্তাকে অতিক্রম করার মাধ্যম বানাতে পারেন আপনি। কারণ এই দিনগুলিতে যদি আল্লাহ তাআলাকে আপনি খুশি করতে পারেন, তাহলে আপনার পুলসিরাত সেটা পার হওয়া সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আর এই দিনকেই হজের মূল দিন বলা হয়েছে। কত মহান দিন এটা! নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু ইয়াউমু আরাফা, যে আরাফার দিনই হচ্ছে হজ। সেই দিন ছাড়া হজ সম্পূর্ণ হয় না। কেউ যদি আরাফায় অবস্থান না করে, আরাফা ময়দানে না যায়, তাহলে তার হজ সম্পাদন হবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে এটা বুঝাতে চেয়েছেন যে এই আরাফার দিন খুব গুরুত্বপূর্ণ দিন। যেমন দোয়ার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া হুয়াল ইবাদত, যে দোয়াটাই হচ্ছে ইবাদত। ইবাদত তো অনেক রয়েছে, সালাত, যাকাত, সিয়াম, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে খুশি করা, মানুষের সহযোগিতা করা, মানুষের ত্রুটিকে গোপনে রাখা, সবগুলি ইবাদত। কিন্তু বিশেষভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। তার মানে দোয়া হচ্ছে একটি মূল ইবাদত, বড় গুরুত্বপূর্ণ ইবাদত সম্পূর্ণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইয়াউমে আরাফা সেটা কত গুরুত্বপূর্ণ দিন, আর সেই দিনটি রয়েছে এই প্রথম 10 দিনে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বুঝাতে আমি এটাই চাইছি
যে আমরা যাতে বুঝতে পারি যে 10 দিনকে আমরা পেয়েছি, জিলহিজ্জা মাসের যে দিনগুলি অতিক্রম করছি, এটা বড় নিয়ামত, এটা একটা বড় সুযোগ। এই সুযোগকে যাতে আমরা কাজে লাগাই, এই দিনগুলি দ্বারা যাতে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, এই দিনগুলি দ্বারা যাতে আমরা জান্নাত অর্জন করতে পারি, এই দিনগুলি যেন স্বাভাবিক দিনের মতো আমরা এই দিনগুলি অতিক্রম না করি, এটা বোঝানোর জন্য এতগুলো কথা বলছি। তারপরে আপনার এই দিনের মধ্যে, এই দিনগুলির মধ্যে ইয়াউমুন নাহার রয়েছে। আপনি জানেন যে ইয়াউমুন নাহার সেই দিনের কতটা গুরুত্ব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, যে আল্লাহর নিকটে সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুন নাহার, যেই দিন আমরা পশু জবাই করি, কুরবানি করি। আল্লাহু আকবার। তাহলে সেই দিন আমরা পেতে চলেছি, আর সেই দিন এই প্রথম দশকে রয়েছে। তারপরে এই দিনগুলির ফজিলত বর্ণনা করতে গিয়ে বিদ্বানগণ বলেন, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই দিনগুলির ফজিলত বেশি এই কারণে, কারণ যতগুলি প্রধান ইবাদত রয়েছে, সমস্ত প্রধান ইবাদত এই দিনগুলিতে একত্রিত হয়ে যায়। আমরা জানি যে সালাত মৌলিক ইবাদত, তাই না? আমরা জানি যে হজ ইসলামের স্তম্ভ, আর সেই হজ সম্পাদন করা হয় এই 10 দিনের মধ্যেই। যারা হাজি আছেন তিনারা জানেন যে 10 দিনের মধ্যে, এই 10ম জিলহিজ্জার মধ্যে হজ সম্পূর্ণ হয়ে যায়, এবং তার বেশিরভাগ বিধান এই 10 জিলহিজ্জার মধ্যেই রয়েছে। এত বড় বিধান একটি, যেটা ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, সেটা এই 10 দিনেই পালন করা হয়। তারপরে কুরবানি, আমরা পশু কুরবানি করি, সেই ইবাদত এর মধ্যে রয়েছে। তাহলে চিন্তা করুন, এই জন্য বিদ্বানগণ বলেছেন যে অনেকেই বলেন, মানে মানুষ দ্বিধায় পড়ে যায় যে রমজান মাসের আমলও আল্লাহর নিকটে প্রিয়, আবার জিলহিজ্জা মাসের প্রথম দশকের আমলও আল্লাহর নিকটে প্রিয়। তো সবচেয়ে প্রিয় কোনটা? তো সবচেয়ে উত্তম যেটা মত ওলামাগণ বলেছেন, সেটা হচ্ছে যে রমজান মাসের শেষ দশকের রাত্রের আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই রাত্রে রয়েছে লাইলাতুল কদর, এবং সেই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর জিলহিজ্জা মাসের দিনের আমল হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ যতগুলো গুরুত্বপূর্ণ বিধান রয়েছে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনে, সেগুলো দিনে পালন করা হয়। সম্মানিত উপস্থিতিগণ, এবার আপনাদেরকে বলি, এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দিনগুলি কত গুরুত্বপূর্ণ। আর যদি আমরা এই দিনগুলিতে আমল করি, তাহলে এই আমল আমার কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর নিকটে, এই ব্যাপারে একটা হাদিস শুনুন। যদিও পূর্বে আপনাদেরকে বলেছি, বুঝতে পেরেছেন, বিশেষভাবে বলছি যাতে আমরা এই দিনগুলিতে বেশি বেশি করে আমল করতে পারি, সৎ কাজে অগ্রগামী হয়ে থাকতে পারি। যেমন ভাবে আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করি, অনুরূপ ভাবে এই 10টা দিনে যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি। আজকে দেখুন আমাদের সমাজে ওই পরিবেশ নাই, স্বাভাবিক দিনের মতো দেখা যায়। তো এই অবস্থায় দুটি অবস্থা হতে পারে, হয় আমরা এই দিনগুলি ফজিলত বুঝতে পারিনি, আমাদের কাছে জ্ঞান নেই, না হয় আমরা বুঝেছি গুরুত্ব দিই না, উদাসীন আমরা। তা না হলে কিছু তো পরিবেশ হয়ে থাকতো, কিছু তো আমরা ইবাদতে অগ্রগামী হতাম, আমাদের মাঝে ওই পরিবেশ দেখা যেত, কিন্তু দেখা যায় না। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে জিলহিজ্জা মাসের এই প্রথম দশকের আমল। আল্লাহু আকবার। আর সেই দিনগুলিতে আমরা সময় অতিবাহিত করছি, মানে আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বাকি 11 মাসের চেয়ে ওটা উত্তম হবে। আপনি এই 1-2 রাকাত নফল সালাত আদায় করবেন, বাকি 11 মাস যে 2 রাকাত আপনি নফল সালাত যদি 11 মাস যে কোনো সময় করেন, তাহলে তার চেয়ে উত্তম আমল হবে এই দিনের আমল। ভাবতে পেরেছেন? আল্লাহর নবীর হাদিস শুনে আমরা অনুধাবন করি না, আমরা একটু বোঝার চেষ্টা করি না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভাষা ভঙ্গি, তিনি যে বলেছেন, তিনার যে শব্দ, তিনি মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে কিভাবে উৎসাহ প্রদান করেছেন, যাতে মানুষ এই দিনগুলিকে কাজে লাগায়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে এই 10 দিনের আমল। আপনি আল্লাহু আকবার বলছেন তো, বাকি 11 মাসের চেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ বলছেন, বাকি 11 মাসের চেয়ে উত্তম আমল। আমরা কি এই সুযোগ হাতছাড়া করতে পারি? একজন মুমিন হাতছাড়া করতে পারে? একজন মুমিনের উচিত হবে যে যখনই সে সুযোগ পাবে সেটাকে কাজে লাগাবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ছুটে পড়ো তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে, দৌড়ে যাও তোমরা রবের মাগফিরাতের দিকে। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের মাগফিরাত কিভাবে হবে, ক্ষমা কিভাবে হবে? নেক আমল করে, সৎ আমল করে। শুধু আল্লাহর কাছে বলে দিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই বলে হয়ে যাবে? জি না, আমরা যেটুকু সুযোগ পাবো সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই অবস্থায় আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবো যে হে আল্লাহ, তোমার এই উত্তম সময়ে তোমার ইবাদত করছি, তোমার সামনে আত্মসমর্পণ করেছি, তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার গুনাহগার, তোমার পাপী বান্দা। এইভাবে কাকুতি মিনতি করে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে সাহাবায়ে কেরাম যখন এই আমল শুনলেন, আমাদের মতো তো নয় যে রাসূলের হাদিস শুনলাম, এক কান দিয়ে শুনলাম, বের করে দিলাম, অনুধাবন করি না, কিছু বোঝার চেষ্টা করি না, কোনো আগ্রহ আসে না, শরীরে সাড়া দেয় না, প্রভাব সৃষ্টি করে না। কারণ আমরা সেই রকম ভাবে রাসূলের হাদিসের উপরে ঈমান আনতে পারিনি। তা না হলে এই হাদিস শুনে আমাদের শরীরে একটি অন্য অবস্থা হবে, হৃদয়ের একটি অন্য অবস্থা হবে, প্রেরণা আসবে, উৎসাহ জাগবে, মনে হবে যে এই সুযোগ, যে কটা দিন পার করেছি আমরা ভুল করেছি, সেই দিনগুলি আমরা আল্লাহর ইবাদতে যদি কাটাতাম, এই ভাবনা আসবে। কিন্তু আমাদের কোনো ভাবনা থাকে না। সাহাবায়ে কেরাম যেমন শুনলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে সংগ্রাম করা, এটার চেয়ে কি সেই জিলহিজ্জা মাসের প্রথম দশকের আমল উত্তম? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, এর চেয়েও প্রথম দশকের আমল উত্তম। হ্যাঁ, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে সবকিছু বিলীন করে এলো। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা সৌভাগ্যের বিষয় নয়, এটা আনন্দের বিষয় নয়? ঠিক আপনি চিন্তা করুন, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার পরিচিত লোক কদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে মারা গেছে। তারা হয়তো আফসোস করছে, দুঃখ করছে, আল্লাহর কাছে তারা আশা করছে, বলছে যে হে আল্লাহ, যদি এই দিনগুলি পেতাম, আর এই দিনগুলি পেয়ে বেশি আমল করে তোমাকে সন্তুষ্ট করতে পারতাম তো কতই ভালো হতো। কিন্তু তাদের এই আশা কোনো কাজে লাগবে না, তাদের এই আশা কোনো কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতিগণ, সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটি দিয়েছেন, আমরা এই নিয়ামতকে কাজে লাগাই, এই নিয়ামতের মূল্যায়ন করি, কিছুটা হলেও আমরা চেষ্টা করি। স্বাভাবিক দিনে যদি আমরা দিনে 4 রাকাত নফল সালাত আদায় করি, তাহলে এই দিনগুলোতে 8 রাকাত পড়ার চেষ্টা করি। স্বাভাবিক দিনে যদি 200 বার আল্লাহর জিকির করি, এই দিনগুলোতে আমরা 400 বার পড়ার চেষ্টা করি। স্বাভাবিক দিনে যদি আমরা 1000 টাকা দান করি, তাহলে এই দিনগুলোতে আমরা 2000 টাকা দান করার চেষ্টা তো করতে পারি। কিছুটা বেশি তো আমাদের ইবাদত বৃদ্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, এগুলো আমরা করতে পারি, কিন্তু বুঝের অভাব, আমরা হয়তো বুঝতে অক্ষম হয়েছি। ফলে এই দিনগুলোতে আমরা উত্তম আমল করব, অবহেলায় কাটাবো না, এটাকে আমরা জীবনের শেষ সুযোগ মনে করব। আগামী বছর আবার এই সুযোগ পাবে, এটার কোনো গ্যারান্টি নেই। ফলে আমরা এই দিনগুলিতে নিজেকে তৈরি করি। তারপরে এই দিনগুলিতে আরো বিশেষভাবে আমল রয়েছে। কিছু আমল আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমল বলি, যেগুলো আমরা আমল এগুলো করতে পারি। যেমন এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ আমল হজ ও উমরা রয়েছে, সেই ব্যাপারে আমি আলোচনা করছি না। তবে আমাদেরকে হজ ও উমরার করার প্রতি একটু আগ্রহ রাখতে হবে। অনেক ভাই আছে তাদের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু হজ করে না। উমরা করতে পারবে, উমরা ফরজ হয়ে আছে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা এর মধ্যে হয়ে যাবে,
কিংবা 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। অনেক ভাই আছে যারা করতে পারবে কিন্তু করছে না। তো এটা আমল করার চেষ্টা করবেন। তারপরে আপনার সিয়াম, রোজা রাখবেন। এই রোজার কত গুরুত্ব বুঝতে পারলেন? আমাদের সমাজ এতটা মিসকিন, অভাবী হয়ে পড়েছে সৎ আমলের দিক দিয়ে, যে আপনি যদি অন্য দেশে যান, যারা সৌদি আরব গেছে তারা হয়তো বুঝতে পারবে যে সেখানে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার এমন ভাবে সিয়াম সাধনা করে, রোজা রাখে, মনে হবে রমজান মাস। তারা মুহররমের ইয়াউমে আশুরার রোজা এমন ভাবে রাখে, মনে হবে রমজান মাস। তারা জিলহিজ্জার প্রথম দশকে এমন ভাবে রোজা রাখে, মনে হবে রমজান মাস। কেন তারা রাখে, আমরা কেন রাখি না? তারা বেশি গুনাহগার, এই জন্য তাদের বেশি নেকির প্রয়োজন আছে, আর আমরা বেশি নেকি অর্জন করে ফেলেছি, এই জন্য প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের পরিবেশ তৈরি করতে হবে। আমরা 1টা, 2টো, 3টে, 4টা রোজা রাখতে পারি। যত বেশি এই 9 দিনে 3টা, 4টা, পারলে 9টাই রাখুন। আর এই রোজার কতটা ফজিলত আপনি শুনুন, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন হাদিসে কুদসিতে, যে আদম সন্তানের আমল তার জন্য, আর তাকে তার বদলা সেই মতো দেওয়া হবে। কিন্তু রোজা আমার জন্য, আল্লাহ তাআলা বলছেন যে রোজা, সিয়াম আমার জন্য, আমি তার প্রতিদান দেব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বলে যে সবাইকে তাদের মানে প্রতিদান কিংবা যা কিছু করেছে পুরস্কার সবাইকে অমুকজন দিবে কিংবা অন্য লোক দিবে, আর আমি কিছু লোককে নিজে হাতে দেব, তাহলে সেটা কত খুশির বিষয় হবে বলেন তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আমি তাকে দেব, এটা আমার জন্য। তারপরে আম রোজা যেখানে রাখবেন আপনি, স্বাভাবিক রোজা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি একদিনের সিয়াম সাধনা করে, মান সামা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর পথে, আল্লাহর উদ্দেশ্যে একদিন সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সে 70 বছর যত দূর অতিক্রম করতে পারবে, যেতে পারবে, তত দূর তাকে জাহান্নাম থেকে দূর করে দেবে। আল্লাহু আকবার। আমরা তো সামান্য রোজা রাখি, সিয়াম সাধনা করি কিসের জন্য? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমরা কতদিন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিয়াম সাধনা করেছি। ফরজ সিয়াম তো রাখতেই হবে, সেটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু নফল সিয়াম কখন রাখি আমরা? নফল সিয়াম মনে রাখবেন, আমরা যদি আল্লাহর নিকটে হতে চাই তাহলে নফল ইবাদত করতে হবে। এটা যদি আম রোজার ব্যাপারে এই ফজিলত হয়, তাহলে এই দিনগুলিতে যদি আপনি রোজা রাখেন, 1টা, 2টো, 3টে, 4টা, 5টা রাখতে পারেন, তাহলে কতটা নেকির অধিকারী হবেন বলেন? কারণ এই দিনগুলির আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। তারপরে আপনাদেরকে বলে দিই যে এই দিনগুলির মধ্যে একটি রোজা রয়েছে যেটা প্রত্যেক মুমিনের জন্য খুশির বিষয়, আনন্দের বিষয়, সুবর্ণ সুযোগ, নিজের গুনাহকে মুক্ত করিয়ে নেওয়ার, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার, আল্লাহর সন্তুষ্টি লাভ করার খুব সহজ সরল আমল, যে আমলে কষ্ট কম, নেকি বেশি, সেটি হচ্ছে আরাফার রোজা। আরাফার রোজা সম্পর্কে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু আল্লাতী বা'দা। আল্লাহ নবী বলছেন যে আরাফার রোজার সম্পর্কে আমি ধারণা রাখছি, যদি কোন ব্যক্তি এই আরাফার দিনের সিয়াম সাধনা করে, রোজা রাখে, 1টা দিনের রোজা রাখে, সেই 9 জিলহিজ্জার, তাহলে তার আগের এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আমরা চাই না যে আল্লাহ তাআলা আমাদের পূর্বের 1 বছর, আগের 1 বছর, পরের 1 বছর গুনাহ ক্ষমা করে দিন? চাই কি চাই না? সকলে চাই তো? না আমরা গুনাহ করি না? আমাদের দ্বারা পাপ হয় না? ছোট ছোট পাপ কত হয়, মুহূর্তে মুহূর্তে পাপ করি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, সব রকম ভাবে গুনাহ করি। আমরা পাপী বান্দা, আল্লাহর গুনাহগার বান্দা, নিজে নফসের উপরে জুলুম করি।
আমরা জালিমদের অন্তর্ভুক্ত। ফলে এই গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার অনেকটাই প্রয়োজন রয়েছে। সেই সুযোগটা আমরা পেতে চলেছি, আর সেই সুযোগটা হচ্ছে নবম জিলহিজ্জা, অর্থাৎ ঈদের আগের দিন শুক্রবার পড়ছে। সকলে রাখবেন তো ইনশাআল্লাহ? সকলে রাখবেন ইনশাআল্লাহ? সকলে রাখলে একটা দিনের রোজা রাখতে পারবে। তার আগে বললাম যে ফজিলত গুলো বললাম, পারলে 2, 3, 4 রাখবেন। কারণ রোজা রাখলে আপনার জন্য সহজ। আপনার রেখে যখন অভ্যাস হয়ে যাবে তখন মানে আপনাকে মানে ভালো লাগবে, তৃপ্তি পাবেন। একটা আপনার মধ্যে আসবে যে কিছুটা হলেও তো আল্লাহর জন্য কাজ করছি। আপনি আল্লাহর কাছে বেশি আশার দাবিদার হবেন। কারণ যত সৎ আমল করবেন তত আল্লাহর উপরে দৃঢ় আশা জাগবে, আর সেই আশা আপনাকে প্রেরণা দেবে, সেই আশা আপনাকে উদ্বুদ্ধ করবে, সেই আশা আপনাকে গুনাহ থেকে বিরত থাকবে। আর যত আপনি সৎ আমল থেকে বিরত থাকবেন ততই আপনি নিরাশার হতাশার ছায়ায় পড়বেন, আর তখনই আপনি বেশি বেশি গুনাহ করবেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আশা করি আপনারা সকলে রাখবেন, বাড়িতে সকলকে বলবেন তারা যেন এই রোজাটি রাখে শুক্রবার। তারপরে সালাত আদায় করা, বিশেষভাবে এই দিনগুলিতে আমরা 5 ওয়াক্তের সালাত জামাতে এবং সুন্নাহ সহ পড়ার চেষ্টা করব। নফল সালাত বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, কারণ এই দিনগুলির আমল হচ্ছে উত্তম। আমরা বিশেষ করে এই 10টা দিন, এই কটা দিন একটু নিজেকে সজাগ করি, কিংবা একটু যত্নবান হই আমলের ব্যাপারে, বেশি বেশি করে আমল করার চেষ্টা করি। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে তাকবীর, তাহমিদ আর তাহলিল এই দিনগুলিতে করতে হবে। যেই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। তিনি বলেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে এই 10 দিনের আমল আল্লাহর নিকটে। ফলে তিনি কি বলেন যে ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে তোমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই এটার ঘোষণা দাও, আর আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সম্মানিত উপস্থিতিগণ, সাহাবায়ে কেরাম কতটা ঈমানের অধিকারী ছিলেন, তিনাদের ঈমান কতটা পাকা মজবুত ছিল এটা বলার প্রয়োজন নেই। তারপরও তিনারা এই দিনগুলিকে কিভাবে কাজে লাগাতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যেতেন, উচ্চ স্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহিজ্জা মাসে চাঁদ দেখার পরে তিনারা এই তাকবীরগুলো পাঠ করতে শুরু করতেন। উচ্চ স্বরে বলার উদ্দেশ্য ওনাদের এটা হতো যাতে অন্যরাও শুনে শুনে পড়ে, অন্যরাও বুঝতে পারে যে আমরা কোন সময়ে সময় অতিবাহিত করছি, কোন দিনগুলি অতিক্রম করছি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা কজনের মুখে এই তাকবীরগুলো শুনতে পাই? কত আমরা হতভাগা যে আমাদের বাড়িতে পর্যন্ত জানে না যে এই দিনগুলিতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হয়, তাকবীর পাঠ করতে হয়। আমরা নিজেরাও জানি না। এই বেশ কয়েকটা দিন অতিক্রম হয়ে যাচ্ছে, কারো মুখে এই তাকবীরগুলো নেই। পরিবেশ মানে এই সুন্নাহগুলো বিলুপ্ত হয়ে গেছে, নির্জীব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতিগণ, এটা আপনার জন্য সুযোগ, এটা আপনার জন্য সুযোগ এই সুন্নাতকে জীবিত করার, এই সুন্নাতকে জাগিয়ে তোলা, এই সুন্নাত মানুষের মধ্যে নিয়ে আসা। আপনার কারণে অন্য ভাই যদি আমল করে আপনিও নেকির অধিকারী হবেন। তা আপনি উচ্চ স্বরে সেখানে বলবেন যেখানে ফিতনার কোনো আশঙ্কা নেই। বাড়িতে আছেন, একটু জোরে জোরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে তাহলিল, তাকবীর, তাহমিদ, তাসবিহ, তার মানে এই 4টি বাক্য বললে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা করলে আপনার সব তাসবিহ, তাহলিল, তাকবীর সবকিছু চলে আসবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আইয়ামে তাশরিক এর শেষ দিন পর্যন্ত আমরা এই তাকবীরগুলো আমভাবে পাঠ করতে থাকি। ইনশাআল্লাহ আমরা পাঠ করব, ইনশাআল্লাহ উচ্চ স্বরে পাঠ করবেন, যেখানে কোনো ফিতনা আশঙ্কা নেই। বাজারে যেহেতু অমুসলিম তারাও থাকে, সেখানে আপনি করবেন না, কিন্তু যেখানে অমুসলিম ভাইরা নেই সেখানে আপনি এগুলো উচ্চ স্বরে বলবেন, যাতে অন্যরাও শিক্ষা পায়, অন্যরাও বুঝতে পারে। এটা আমাদের দায়িত্ব। যে মনে হচ্ছে এই মানে এই সুন্নাতগুলো উঠে গিয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে সাদাকা আমরা বেশি, আর তারপর আরেকটি তাকবীর
যেহেতু এটা আপনারা এত লোক উপস্থিত আছেন, আরেকটি তাকবীর আছে, বিশেষ তাকবীর, সেটা হচ্ছে আরাফার দিন থেকে, অর্থাৎ ৯ জিলহিজ্জা ঈদের আগের দিন ফজর সালাত থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ ঈদের পরের ৩ দিন আসর সালাত পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি এই তাকবীরগুলো পাঠ করবেন একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাকবীরগুলো পাঠ করতে থাকবেন। এটা হচ্ছে বিশেষ তাকবীর। তাহলে সেই দিন থেকে সেটা আমল শুরু করবেন। তারপরে আমরা এই দিনগুলিতে সাদাকা করতে পারি, দান খয়রাত করতে পারি, বিগত দিনে যা করেছি তার চেয়ে বেশি বেশি করে এই দিনগুলিতে করতে পারি। কারণ এই দিনের আমল যেহেতু উত্তম, তা আমার আপনার সাদাকা বাকি 11 মাসের চেয়ে বেশি উত্তম হবে, বেশি উত্তম হবে। ফলে এই দিনগুলিতে বেশি বেশি করে আমাদেরকে সাদাকা করতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে। তারপর আরো বিভিন্ন ইবাদত রয়েছে, কোরআন কারীমের তেলাওয়াত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করা, তারপরে মানুষের প্রয়োজনকে দূর করা, তারপরে আপনার আরো যে বিভিন্ন প্রকার ইবাদতে রয়েছে সেই ইবাদতগুলো আমরা করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, এবার আসুন আমরা ঈদের দিন কি আমল করব সেটাও আমরা জানি, সময় খুব সংকীর্ণ। প্রথমে আমরা জানি যে ঈদ এটা একটি আল্লাহর প্রদত্ত উপহার। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা অনর্থক আল্লাহ তাআলা দেননি, এর বিশেষ হিকমা রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সর্বোপরি এর হিকমত, এর উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলার শুকরিয়া এইভাবে করি যে তার তাকবীর পাঠ করে, তার বরত্ব বর্ণনা করে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে যাতে তোমরা গিনতি গণনা পূর্ণ করো এবং আল্লাহর বরত্ব বর্ণনা করো। গণনা বলতে 30 দিন তোমরা পূর্ণ করবে, অথবা 29 দিন, চাঁদ না দেখা দিলে 30 দিন পূর্ণ করবে। তারপর আল্লাহর বরত্ব বর্ণনা করবে। কেন? যাতে আল্লাহ তাআলা যেটা তোমাদেরকে হিদায়াত দিয়েছেন তার উপরে তোমরা শুকরিয়া আদায় করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তো এই ঈদ একরকম ভাবে আল্লাহর প্রকাশ্য ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, শুকরিয়া আদায় করা হয়, তার বরত্ব বর্ণনা করি। তারপরে আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে এই ঈদ পালনের মাধ্যমে আমরা পুরো মানব জাতিকে এই পেগাম দিই, বার্তা দিই যে ইসলাম ধর্ম অতি সুন্দর ধর্ম, এই ইসলাম ধর্ম অতি উত্তম ধর্ম, আর ইসলাম অনেক সহজ সরল ধর্ম, সহজ সরল ধর্ম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'লামু ইয়াহুদু আন্না ফি দীনিনা ফুসহা ইন্নী উরসিলতু বিহানিফিয়্যাতি সামহা। সম্মানিত উপস্থিতিগণ, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই বলেন যে এই দিনে সৌন্দর্য রয়েছে, এই দিনে সহজ রয়েছে, এই দিনে মানুষের স্বভাব অনুযায়ী যেটা দরকার সেটাই দেওয়া হয়েছে। তাহলে এটা একটা ইসলামের সৌন্দর্য। তারপরে এই ঈদ থেকে এটা স্পষ্ট হয় যে ঈদ আমাদের ইসলাম ধর্ম এতটাই মনোনীত ধর্ম, এতটাই প্রিয় ধর্ম যে মানুষের স্বভাব অনুযায়ী এটা ধর্ম। কারণ আল্লাহ তাআলা সবসময় যদি ইবাদত করতে বলতেন, খুশির দিন না থাকতো, তো মানুষের স্বভাব এটা পছন্দ করতো? মানুষ এটা চাইতো? প্রাকৃতিক ভাবে মানুষ চায় যে কিছু খুশির দিন হোক, কিছু আনন্দের দিন হোক। এই জন্য আল্লাহ তাআলা স্বভাবগত ভাবে মানুষের যেটা স্বভাব চায় সেই অনুযায়ী কি করেন? সেই অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈদের নামাজ দিয়েছেন, যাতে আমরা সেদিন আনন্দিত হই, খুশি আনন্দ ভোগ করি। সম্মানিত উপস্থিতিগণ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়া নিয়ামত। ফলে এটা আমরা যেন বুঝতে পারি, আর এই নিয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে এটা পালন করতে বলেছেন সেভাবে আমরা যেন পালন করি। যেমন এই ঈদে আপনি খুশি আনন্দ ভোগ করতে পারেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা প্রমাণিত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 2টি মেয়ে, মানে তাপ যেগুলো ঢোল এক প্রকারের, যে একদিকে বাজে সেটা বাজাচ্ছিল এবং গান গাচ্ছিল, আর কি গান গাচ্ছিল এক প্রকার।
বোয়াস যুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে স্মরণ করে এক প্রকার মানে সঙ্গীত গাইছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে বললেন যে এইগুলো শয়তানের বাজনা নয়। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তাদেরকে ছেড়ে দাও, এটা ঈদের দিন, যেমন অন্যদের জন্য ঈদের দিন থাকে, এটা আমাদের জন্য ঈদের দিন। তা আমরা শরীয়তের সীমাবদ্ধতায় থেকে এই ঈদের দিনকে খুশি হিসাবে বরণ করতে পারি, আমরা আনন্দ ভোগ করতে পারি, কিন্তু শরীয়তের সীমাবদ্ধতায় থেকে অহেতুক খরচ করে নয়। তারপরে এটা একটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামত দ্বারা আমাদেরকে খুশি হতে হবে, এটা আল্লাহর আয়াত থেকে এটা প্রমাণিত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, এটা বিধান একটা। আল্লাহর বিধানের প্রতি খুশি হওয়া, আনন্দিত হওয়া, এটাও একটা বিধান, এটা একটি ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দেখেন এই কথাগুলো কেন বলছি, কারণ অনেক বিষয় আমরা করি এটা মনেই থাকে না যে আমরা ইবাদত করি, এটা আমরা ভাবি না, আমরা মানে স্বভাবগত ভাবে করে থাকি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমরা যেগুলো করি যখন ইবাদতের নিয়তে করব, তার একটা মজাই আলাদা এবং তার নেকিও আপনার নেকির পরিমাণটা বেশি হয়ে যাবে। তো ঈদের দিন খুশি হওয়া, আনন্দিত হওয়া, মানুষকে খুশি করা, এটিও একটি ইবাদত, অন্যতম ইবাদত। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহ নবী আপনি বলুন যে আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার রহমত, এর উপরে যেন তারা খুশি হয়, আনন্দিত হয়, তারা আনন্দ ভোগ করে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আদেশ। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই ঈদের উদ্দেশ্য আরেকটি হচ্ছে, হিকমত হচ্ছে আরেকটি, যাতে আমরা আল্লাহর যেগুলো বিধান রয়েছে, প্রতীক রয়েছে ইসলামের, সেগুলোর আমরা সম্মান প্রদর্শন করি, সম্মান প্রদর্শন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর প্রতীক সমূহের, আল্লাহর নিদর্শনের সম্মান প্রদর্শন করে, মূলত এটা তাকওয়ার পরিচয়, আল্লাহর ভয় ভীতির পরিচয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এইভাবে আমরা এর সম্মান, ঈদকে ভালোভাবে ঈদ বরণ করে, ঈদ কে পালন করে আমরা এটার প্রতি এটা সম্মান করতে পারি। এবার আসুন যে সামনে যেহেতু ঈদ আসছে, এই ঈদের দিনে কিছু আমাদের আমল আছে, খুব সংক্ষিপ্ত ভাবে আমি বলে যাব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর অনেক সময় এই আমলগুলো করে থাকি, কিন্তু এই যে পূর্বে আপনাদেরকে বললাম যে আমাদের চিন্তা ভাবনা এটা থাকে না যে আমরা ইবাদত করছি, ফলে আমরা নিয়ত করি না, এই জন্য ওই পরিমাণ নেকির অধিকারী আমরা হই না। তা আমাদের এটা চিন্তা ভাবনা থাকবে যে এটা একটা ইবাদত, যদি আমরা আমল করি তো এটা উপস্থিত রাখতে হবে ব্রেনে। তো সর্বপ্রথম এই ঈদ একটি খুশির দিন। তো এই ঈদে প্রথম যে বিষয়টি, ঈদুল আজহার ক্ষেত্রে যে আপনি খাবার ও পানাহার থেকে বিরত থাকবেন ঈদের সালাতের পূর্ব পর্যন্ত। ঈদের সালাত পরে আপনি খেতে পারেন, এটি একটি সুন্নাহ, এটা রোজা নয়। অনেকেই বলে অর্ধ রোজা, সিয়াম মানে সিয়াম বলে আখ্যায়িত করে, রোজা বলে, রোজা বলাটাই ভুল। রোজা হচ্ছে পূর্ণ সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকে, এটা রোজা নয়, এটা একটা সুন্নতি পদ্ধতি, যে আপনি সেই ফজরের পর থেকে নিয়ে মানে ঈদের সালাতের আগ পর্যন্ত কিছুই খাবেন না, ঈদের সালাতের পরে খাবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। আর যদি কোনো ব্যক্তি খেয়ে নেয় তো গুনাহগার হবে না, কি হবে না? গুনাহগার হবে না। তবে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ছুটে যায়, যে নেকি থেকে সে বঞ্চিত হয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে দ্বিতীয় যেটা আমল, সেটা হচ্ছে যে আপনি সৌন্দর্যতা অবলম্বন করবেন, ভালো পোশাক পরবেন, সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন, এটি একটা ইবাদত। ইবাদতের নিয়তে আপনি সেই সৌন্দর্য অবলম্বন করবেন। আপনার বাড়িতে যত সুন্দর পোশাক আছে সেটা পরার চেষ্টা করবেন। সেদিন আপনি আতর ব্যবহার করবেন, সেন্ট ব্যবহার করবেন, যাতে আপনার শরীরে কোনো প্রকারের দুর্গন্ধ না থাকে, আর মনে হয় এটা খুশির দিন, এটা আনন্দের দিন, এটা স্বাভাবিক দিন নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া একটি নিয়ামত, যে নিয়ামতের বহিঃপ্রকাশ আপনি আল্লাহর নিয়ামতকে স্পষ্ট করে করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাদা সিম্পল ভাবে জীবন যাপন করতেন, তারপরেও সেই ঈদের দিন তিনি সৌন্দর্যতা অবলম্বন করতেন, ভালো পোশাক পরিধান করতেন। এই ব্যাপারে হাদিস আছে, সেই হাদিসগুলো বলছি না কারণ সময় নাই। তারপর তৃতীয় আমল হচ্ছে যে সেই দিন বিশেষভাবে তাকবীর পাঠ করবেন। দেখেন এই দিনগুলো সব সময় থাকে না। ঈদের দিন উচ্চ স্বরে ঈদের সালাত মানে ঈদগাহ পর্যন্ত কিংবা ঈদের সালাত হওয়া পর্যন্ত আপনি তাকবীর গুলো উচ্চ স্বরে পাঠ করবেন। এমনটা নয় যে মাইকে যখন বলা হবে তখনই আপনি বলবেন, তা নয়। আপনি কোনো কাজ করছেন, সেই কাজ করতে করতে এই তাকবীর গুলো পাঠ করতে পারেন, সেই কাজ করতে করতে এই তাকবীর গুলো পাঠ করতে পারেন। আর এটা এর ওই সময় এর বিশেষ ফজিলত রয়েছে যেটা অন্য সময় নাই। তারপরে আপনি ঈদগাহ যাবেন, হেঁটে যাবেন, যদি দূরে হয় তো হেঁটে যাবেন, এটি একটি সুন্নাহ। সব ব্যাপারে হাদিস রয়েছে, সেই হাদিসগুলো আর আমি বলছি না। তারপরে পঞ্চম বিষয় হচ্ছে যে আপনি ঈদের সালাত কোথায় পড়বেন? ঈদগাহতে পড়বেন। যদি বিশেষ কারণ হয়, বৃষ্টি হয়, তাহলে মসজিদে পড়তে পারেন। আর মহিলাদের ব্যবস্থাও পুরুষদের সাথে হতে হবে। হ্যাঁ, তাদের যে আলাদা ভাবে নিয়মিত ভাবে একই রকম ভাবে মেয়েরা জামাতের ব্যবস্থা করে, এই থেকে বিরত থাকাটাই উচিত। হ্যাঁ, মাঝে মধ্যে সেটা বিশেষ কারণে হয়ে গেল, কিংবা তারা বাড়িতে পড়তে পারে যদি তাদের ব্যবস্থা না থাকে। তারপরে খুতবায় উপস্থিত হবেন, এটি একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি খুতবা না শুনেন, চলে আসেন, গুনাহ হবে না, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিধান, সেই দিন একটি বিশেষ বার্তা দেওয়া হয়, বিশেষ বিধান তুলে ধরা হয়, কারণ সকলে একত্রিত থাকে। তো খুতবা শোনার চেষ্টা করবেন, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপরে আপনি সালাত আদায় করবেন। এই সালাতের জন্য আপনি আগে যাবেন। অনেক ভাইকে দেখি যে বছরে মাত্র 2টা দিন, আর সেই 2টা দিনে এত অলস শিথিলতা অবলম্বন করে যে যখন 2 মিনিট বাকি থাকে, 3 মিনিট বাকি থাকে, এমনকি তাকবীর শুরু হয়ে যায়, সালাত শুরু হয়ে যায়, সেই সময় যায়। এটা দুর্ভাগ্যের বিষয় নয় বলুন তো? বছরে 2টি দিন, আমরা সেই 2 দিন নিজের ব্যস্ততাকে ত্যাগ করে একটু আগে যেতে পারি না? আমরা আগে গিয়ে সেই সালাতকে, আর এটাই হচ্ছে তার সম্মান প্রদর্শন করার একটা দিক। আর এটা করতে গেলে আল্লাহ তাআলার ভয়ের এটা পরিচয় হবে। তারপরে আপনি ঈদের সালাতের জন্য যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে ফিরে আসবেন, এটাও একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপর আরেকটি সুন্নাহ হচ্ছে যে ঈদের শুভেচ্ছা জানাবেন। ঈদের শুভেচ্ছা আপনি বন্ধুদেরকে, পরিচিত ভাইদেরকে ঈদের শুভেচ্ছা দিতে পারেন। এটা একটা সালাফদের আমল, আর এটা একটা খুশির একটা দিক, এটা করা যাবে। তারপরে আপনি নিজের পরিবারের উপরে, নিজের সন্তানদের উপরে একটু উদার হবে। অনেক ভাই আছে যে বাড়িতে এত কঠোরতা অবলম্বন করে যে তাদের সন্তানরা তাদের পিতার দিকে চেয়ে থাকে যে আমার আব্বা কখন আমার সাথে ভালোভাবে কথা বলবে। এটা ঠিক নয়, এইরকম ব্যবহার ঠিক নয়। আপনি পরিবারের কাছে কখনো মিষ্টি মুখ হবেন, কখনো আপনি তেতো মুখ হবেন, সব রকমই আপনাকে হতে হবে। কিন্তু ঈদের দিনে বিশেষভাবে পরিবারের সদস্যদেরকে খুশি রাখার চেষ্টা করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, তাদের মুখে আপনি তাদের সামনে হাসি মুখে কথা বলবেন এবং তাদের প্রতি উদার হবেন। তাদেরকে দিবেন, সন্তানদেরকে ঈদ খরচ দিবেন। আর ঈদ খরচ এমন ভাবে দিবেন যে আপনার সন্তান নষ্ট হবে তা নয়, এটা একটি সুন্নাহ, আর এটা ইবাদত ভেবে দিবেন। আমরা অনেক সময় মনে করি না এটা ইবাদত। আপনি নিজের সন্তানকে যে ঈদই দিবেন, ঈদের খরচ দিবেন, এটাও একটা ইবাদত, একটা খুশির দিক, এতেও নেকি পাবেন আপনি। তারপরে আপনি সেই দিন কোরবানি করবেন খুব সুন্নতি পদ্ধতিতে। আর কোরবানি আসা সেখানে যে আপনি কোরবানির দিকে যাচ্ছেন না, যেহেতু সময় হয়ে গেছে, শেষে একটি কথা বলবো। সেটা হচ্ছে যে কোরবানি বিষয়ে আমরা অনেক দ্বিধায় রয়েছে যে ভাগা কোরবানি দেওয়া যাবে কি যাবে না। শুনেন, এই ব্যাপারে উত্তম যেটা পদ্ধতি কিংবা মত কিংবা শরীয়তের বিধান, যে আপনি চেষ্টা করবেন যে আপনি একা একটা কোরবানি দিবেন, একটা ছাগল দিয়ে দিবেন, ভাগা দেওয়া থেকে বিরত থাকে। কিন্তু হ্যাঁ, যদি ভাগা দেন তো এটা জায়েজ, না জায়েজ নয়, হয়ে যাবে। তবে আপনারা সকলেই নিজের জায়গা থেকে পরিপূর্ণ একটি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। ইবাদত, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা মরণ জীবনকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম ভাবে আমল করে, কে উত্তম ভাবে আমল করে। তো উত্তম ভাবে আমল যখন করবে, আপনি একটি পরিপূর্ণ কুরবানি করবেন, একটি জানোয়ার, একটি পশু, তো পরিপূর্ণ আরো ভালো। আপনি যদি পারেন একটা উট দিবেন, পারেন যদি একটি গরু দিবেন, তারপরে ইসলাম, তারপরে একটি ছাগল, এরকম ভাবে আছে।
কিন্তু কমসে কম আপনি যদি বেশি ভালো না পারেন তাহলে একটা ছাগল কিনে কোরবানি করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই দিন আপনারা জবাই করতে গিয়ে, যেহেতু ঈদের খুতবা এগুলো পরিবেশন করা হবে, তারপরে আরেকটি বিষয়, সূক্ষ্ম বিষয় একটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যে দেখেন আমরা রমজান, ঈদুল ফিতর, ঈদের সালাত, ঈদুল ফিতর সেটাও ঈদ পালন করি, এবং ঈদুল আজহা যে ঈদটা আমাদের সামনে আসছে। আর এই দুই ঈদের পূর্বেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে, আর সেই দিনগুলির আমল কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে একটি সূক্ষ্ম বিষয় আপনাদেরকে সেটা প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এই দিনগুলিতে স্বাভাবিকভাবে মানুষ ব্যস্ত হয়ে যায়। আপনি দেখেন যে রমজান মাসে ঈদের পূর্বে মানুষ কত ব্যস্ত হয়ে যায়, বাজার কেনাকাটা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, আর ইবাদত থেকে পিছিয়ে যায়। অনুরূপ ভাবে এই ঈদুল আজহা আসছে, এই দিনগুলির আগেও যে দিনগুলির আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয়, আর এই দিনগুলিতে আমরা ব্যস্ত হয়ে যাই, আর এই দিনগুলিতে আমল আল্লাহর নিকটে প্রিয়। এই জন্য মনে রাখবেন, আপনি যদি সমস্ত ব্যস্ততাকে ত্যাগ করে, পরিহার করে আপনি যদি ইবাদতে কাটাতে পারেন, বেশি সময় দিতে পারেন, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি লাভবান হবেন, আপনি অনেক লাভবান হবেন। আর একটি হাদিস আছে আপনাদেরকে বলি, যে আল ইবাদাতু ফিল হারাজি কা হিজরাতি ইলাইয়া, যে ফিতরার সময় কারো ইবাদত করা সেটা এতটা নেকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দিকে হিজরত করা সমতুল্য। মানে এটা একটা ফিতরা। কিভাবে ফিতরা? যে মানুষ ব্যস্ত হয়ে যায়, তারপরও ইবাদত করে, কেউ যদি নিজেকে ইবাদতে নিয়ে যেতে পারে, তো এটার দিক দিয়ে একটা নেকি রয়েছে। যাই হোক, আপনাদেরকে যথাযথ বলার চেষ্টা করলাম, সময় কম, আরো অনেক কিছু বলার ছিল, সেগুলো বলা সম্ভব হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের সকলের জন্য এই দিনগুলি নাজাতের কারণ হিসাবে তুমি গ্রহণ করো। আমরা যেন এই দিনগুলিতে বেশি বেশি করে তোমার ইবাদত করতে পারি, বেশি বেশি করে ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আর সামনে সামনে যে একটি গুরুত্বপূর্ণ বিধান আসছে কোরবানি, সেই কোরবানি যেন আমরা সঠিক মতো পালন করতে পারি, আর বিশেষভাবে যেন এটা ইখলাস মুখলিস হয়ে তোমাকে সন্তুষ্ট করার জন্যই যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।